কে এই লোক মাহফুজ আলম, যাকে নিয়ে চলছে নেট দুনিয়ায় সমালোচনার ঝড়? ইউটিউব, ফেসবুক, টিকটক যেখানেই সার্চ করি না কেন মাহফুজ আলম লিখে সেখানেই দেখা যাচ্ছে সমন্বয়কের গডফাদার নাকি তিনি। আচ্ছা, আমরা তো সমন্বয়ক হিসেবে এদেরকেই চিনি। মাহফুজ আলমকে তো কোনো আন্দোলনে দেখা যায়নি, তাহলে তাকে কেন সমন্বয়ক বলা হচ্ছে? কে এই মাহফুজ আলম? আর এই ভিডিওতে জানতে পারবেন কে এই মাহফুজ আলম, কেন তাকে সমন্বয়ক বলা হচ্ছে। হেই গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি এমএসকে সুজন। স্বাগতম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে। মাহফুজ আলম, তিনি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী ও সমন্বয়কের গডফাদার। গুগলে সার্চ করে উইকিপিডিয়ায় তার সম্পর্কে যা জানা গেল। বাংলাদেশের এত বড় আন্দোলনে, যেই আন্দোলনে সরকারকে পতন করিয়ে ছাড়লো, এত বড় আন্দোলনেও তাকে একটি ভিডিও ফুটেজে দেখা যায়নি, অথচ তিনি হলেন সমন্বয়কের গডফাদার। আর তাকে গডফাদার বলার কারণ হচ্ছে তিনি আড়ালে থেকেই সমস্ত কাজকর্ম চালিয়ে যেতেন। যেমন আন্দোলন চলাকালীন সময়ে নাহিদ, সার্জিস সহ 6 সমন্বয়ক অনেক দিন যাবৎ গুম ছিলেন ডিবি হেফাজতে, তবুও তাদের কর্মসূচি বন্ধ হয়নি। আর এই কর্মসূচি চালিয়ে যেতেন এই মাহফুজ আলম, তাই তাকে সমন্বয়কের গডফাদার বলা হচ্ছে। আর এটাই স্বাভাবিক, গডফাদার ও মাস্টারমাইন্ড জয়ের আগে কখনো প্রকাশ হয় না। এবং এই মাস্টারমাইন্ডকে ধরার জন্য বাংলাদেশ আইন, ডিজিএফআই, এনএসআই, ডিবি সহ অনেকজন কাজ করেছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। আমাদের এই বাংলাদেশে 2024-এর আগে কখনো এত বড় আন্দোলন ও এত বড় মিছিল কখনো হয়নি। আর এই আন্দোলনের গডফাদারই হলেন মাহফুজ আলম, তাই তাকে মাস্টারমাইন্ড ও গডফাদার বলা হচ্ছে। তার দেওয়া কিছু আন্দোলনের নাম এর আগে কখনোই বাংলাদেশে দেওয়া হয়নি: বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, লং মার্চ টু ঢাকা। আর লং মার্চ টু ঢাকার পরেই সরকার শেখ হাসিনা পালিয়েছে দেশ থেকে। বলতে হবে ভাই, এই মাহফুজ আলমের অনেক জ্ঞান, বুদ্ধি ও মেধা। তার ইশারাতে দেখেন কত বড় মিছিল চলছে, সবাই জেলে চলে যাচ্ছে, তারপরেও কিন্তু তাদের কর্মসূচি বন্ধ হচ্ছে না। তাকেই তো দরকার বাংলাদেশে, তার মতো একজন মানুষই দরকার বাংলাদেশে। তারাই পারবে এই দেশকে সুষ্ঠু ও ভালোভাবে চালাতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।